কোথাও একটা শুনেছিলাম একবার এক মাছ বিক্রেতার ইচ্ছা হয়েছিল গোপাল সেবা করবার। এবার মাছ বিক্রেতা যেহেতু সে তো সারাদিন বাড়ি থাকে না, তাকে মাছ বিক্রি করবার জন্য বাইরে যেতে হয়। এইবার তার তো খুব ইচ্ছা যে সে গোপাল সেবা করবে। এবার গোপাল ঠাকুরের একটা ছোট মূর্তি সে কিনে নিয়ে ঘরে চলেও এসেছে। কিন্তু মুশকিলে পড়ল যে গোপাল ঠাকুরকে একা তো রাখা যাবে না ঘরে, কারণ গোপাল হলো শিশু নারায়ণ। আর কোনো বাচ্চাকে একা তো রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়া যায় না, সেটা খুব পাপ। তাই জন্য সে ভাবলো কি করা যায়। তাই জন্য সে ঠিক করলো সে গোপাল ঠাকুরকে নিয়েই রাস্তায় বেরোবে, মানে মাছ বিক্রি করতে বেরোবে। সে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করবে, কিন্তু গোপাল ঠাকুর তার সাথেই থাকবে। এইবার গোপাল ঠাকুরকে সে কী করতো, ওই যে মাছ বিক্রির যে মানে ঝুড়িটা যেখানে মাছ থাকতো, সেই ঝুড়ির ওপরে গোপাল ঠাকুরকে বসিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মাছ বিক্রি করতো। এইবারে যেই সমাজের সেই ধ্বজাধারী হয় না, যারা নিয়ম তৈরি করে, সেই ধ্বজাধারী কিছু মানুষ তাকে খুব ভয় দেখালো একদিন, যে তুমি এটা তো খুব পাপ কাজ করছো। গোপাল ঠাকুরকে তুমি মাছের ঝুড়িতে বসিয়ে তুমি মানে মাছ বিক্রি করছো। সে যেটা করতো, যে মাছের ঝুড়িতে গোপাল ঠাকুরকে রাখতো, যখন মাছ বিক্রি কেউ নিত তখন সে গোপাল ঠাকুরটাকে নামিয়ে পাশে রাখতো। তারপর মাছ বিক্রি হয়ে গেলে আবার সেই মাছের ঝুড়িটাকে ভালো করে ঢাকা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ওর ওপরে একটা মানে আসন, মানে ভগবানকে রাখার জন্য একটা আসন বিছিয়ে তার ওপর গোপাল ঠাকুরকে রেখে আবার সেটাকে নিয়ে অন্য জায়গায় যেত। এবার ওই সমাজের যে ধ্বজাধারী যে মানুষগুলো, তারা তো খুব ভয় দেখালো যে তুমি এটা খুব পাপ কাজ করছো, তুমি এরকম মাছের ঝুড়িতে গোপাল ঠাকুরকে রাখছো মানে। এবার সেই মাছ বিক্রেতা বলছে, আমি তো খুব যত্ন করে খুব মানে মাছের উপরে ভালো করে আসন বিছিয়ে তারপরে গোপাল ঠাকুরকে রাখি, মানে খুব ভালোবেসে আমি রাখি, খুব যত্ন করে। গোপাল তো আমার কাছে শিশু, আমার বাচ্চার মতো। তাই জন্য এটাতে কি খুব ক্ষতি হবে? বলছে হ্যাঁ, এটাতে তোমার খুব মানে মহাপাপ তুমি করছো। সে বেচারা আর কী করবে, সমাজের ধ্বজাধারী মানুষরা বলেছে। তাই তাদের কথা মতো সে কী করলো, গোপাল ঠাকুরকে তো একা রাখা যাবে না, সে ওই যে কোমরে যে পুঁটুলি থাকে না, যার মধ্যে সে মানে টাকা পয়সা রাখতো, সেই পুঁটুলির মধ্যে গোপাল ঠাকুরকে রাখতো। রেখে এবারে সে আবার মাছ বিক্রি করতে ওই মাথায় করে ঝুড়ি নিয়ে বের হতো। এইবার যে মজাটা হলো, গোপাল ঠাকুর স্বয়ং তাকে স্বপ্নে দেখা দিলেন। কি বললেন জানো? তিনি বললেন, তুই কি বোকা রে, সবাই তোকে যেটা বললো সেটাই তুই শুনলি। হ্যাঁ, তুই আমাকে মাছের ঝুড়িতে রাখতিস ঠিকই, কিন্তু তুই সেই মাছের ঝুড়িতে রাখার সময় যে স্নেহ, যে ভালোবাসা দিয়ে আমাকে যত্ন করে রাখতিস না, ওই মাছের ঝুড়িটা আমার কাছে ফুলের ঝুড়ি হয়ে যেত, কারণ তার মধ্যে তোর ভালোবাসাটা মিশে থাকতো। আর এখন তুই যেখানে রেখেছিস, তোর মন থেকে তো তুই চাসনি সেখানে রাখতে, সবাই বলেছে তাই জন্য তুই রাখছিস। তারপর থেকে সে আর কারুর কথা শোনেনি। গোপাল ঠাকুরের ইচ্ছা অনুযায়ী সেই মাছের ঝুড়িতে রেখেই কিন্তু মাছ বিক্রি করত। মরাল অফ দ্য স্টোরি কী বলো তো? ভগবানকে কোথায় রাখছো সেটা কোনো ম্যাটার করে না। তুমি সোনার সিংহাসনে রাখছো না মাটিতে রাখছো, কোনো যায় আসে না। কতটা ভালোবেসে তাকে রাখছো সেটাই বড় কথা। চলো, সবাই ভালো থেকো। রাধে রাধে।